পিএসএলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স ছিল মিশ্র। লাহোর কালান্দার্সের হয়ে অভিষেকে পারভেজ হোসেন ইমন ১৩ বলে করেন ১৪ রান। একটি ছক্কা থাকলেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তবে বল হাতে দারুণ ছিল মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছে একটি উইকেট। তার সোলোয়ারে আউট হন ইরফান খান। ম্যাচে প্রথমে ব্যাট করে লাহোর তোলে ১৯৯ রান, যেখানে ফখর জামান করেন ৫৩ রান। জবাবে হায়দ্রাবাদ ভালো শুরু করলেও নিয়মিত উইকেট হারিয়ে ১৩০ রানে অল আউট হয়ে যায়। ফলে ৬৯ রানে বিশাল জয় পায় লাহোর কালান্দার্স। ৪৮ বছর পর আবারও ইতিহাস গড়তে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ২০২৭ সালে বর্ডার গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ, যা শেষবার হয়েছিল ১৯৭৯ সালে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ২১ জানুয়ারি নাগপুরে। এরপর ম্যাচগুলো হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদে। এই সিরিজ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে এটি বড় ভূমিকা রাখবে। এর আগে সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে ভারতের ব্যস্ত মৌসুম। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে বিপক্ষে খেলবে তারা। সব মিলিয়ে দীর্ঘ সময় পর ৫ টেস্টের সিরিজে ঘরের উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব।